জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজকে একটা লাইভ ভিডিও দেখতে দেখতে শুনতে পেলাম যে মঙ্গলা মা নাকি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছেন। তেনার নাকি মুখ থেকে ব্লাড যাচ্ছে, তিনি নাকি হসপিটালে ভর্তি আছেন। এটা কি আদৌ সত্যি কথা? আমরা তো আসলে কৃষ্ণকালী মায়ের ভক্ত, মঙ্গলা মায়ের ভক্ত, তাই আমাদেরকে এই খোঁজটা রাখতেই হয়। আজকে চলুন সেই বিষয়ে কিছু কথা বলি। মঙ্গলা মা কি আদৌ অসুস্থ হয়েছেন? আদৌ কি তিনি হসপিটালে ভর্তি আছেন? তেনাকে নাকি আজকে নার্সিংহোম থেকে ছাড়া হয়েছে। সেটা আপনারা ভিডিও দেখতে দেখতে বুঝতেই পারবেন যে আসল ব্যাপারটা ঘটেছে কি। চলুন তাহলে, যদি জানতে চান যে মঙ্গলা মা সত্যি সত্যি কি নার্সিংহোমে ভর্তি, তেনার কি সত্যি ব্লাড যাচ্ছে, তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিওর মধ্যেই সব কিছু আছে। আমি ভয়েস দিয়ে বলতে থাকবো আর আপনারা স্ক্রিনে চোখ রাখবেন, ভয়েস শুনতে থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও, যে কোনো ভিডিও কৃষ্ণ কালী মায়ের, অবশ্যই আপনারা আগেই পেয়ে যাবেন। আমাদের মঙ্গলা মায়ের পিছনে অনেক মানুষ পড়ে গেছে, যাকে অসুস্থ করে মেরে ফেলার মতো সময় তাদের এসে গেছে। তারা এটাই প্রমাণ করতে চাইছে তারাই যেন ভগবান। হ্যাঁ, আমাদের মঙ্গলা মাকে চাইছেন তিনি যেন মন্দিরে না আসেন, তেনার যেন ভক্তরা না মন্দিরে যায়। তাই তেনাকে মৃত্যু পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। শত্রুপক্ষ যারা মঙ্গলা মার কোনো দিন ভালো চাননি। সত্যি খবরটা শুনে খুব কষ্ট হচ্ছিল, তাই চোখের জল আর ধরে রাখতে পারলাম না। মঙ্গলা মায়ের এই খবরটা সত্যি কিনা সেটা যাচাই করার জন্য আমি এক দিদিভাইয়ের লাইভে গিয়েছিলাম। সেই দিদিভাইয়ের লাইভ থেকে আমি কি জানতে পারলাম সেটা আপনাদের কাছে শেয়ার করব। মঙ্গলা মা নার্সিংহোমে ভর্তি, অনেকের মুখে শুনতে পাচ্ছি যে মঙ্গলা মা খুব অসুস্থ, ব্লাড বেরোচ্ছে মুখ থেকে। আর এই দেখতে পাচ্ছেন আমাদের মঙ্গলা মা মন্দিরে মাকে পুজো করছেন। আর আমাদের কৃষ্ণকালী মা সত্যি জীবন্ত, একদম সেটার প্রমাণ জলজ্যান্ত আমাদের চোখের সামনে দিয়ে থাকেন প্রত্যেক দিনের একদম ভক্তদের সামনে। তো আজকে যে খবরটা আমি শুনলাম সেটা শুনে মনটা ভীষণ খারাপ লাগছিল যে সত্যি সত্যি কি মঙ্গলা মার শরীর অসুস্থ। হ্যাঁ, তিনি তো অসুস্থ হয়ে পড়েন মাঝে মাঝে, মানে সেরকম অসুস্থ না। যদিও আপনারা জানেন লক্ষ লক্ষ ভক্ত মন্দিরে আসে, মন্দিরে ভক্ত দেখতে দেখতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েন, বিশ্রাম পান না খুব একটা। তাই জন্য এই খবরটা শুনে সত্যি আমার খুব খারাপ লাগছিল। মনটা হচ্ছিল যে এটা দেখার জন্য যে মঙ্গলা মা আদৌ কি শরীর অসুস্থ কিনা। কিন্তু আপনারা মঙ্গলা মায়ের মুখে শুনতে পাবেন, তেনাকে আমি দেখাবো, তেনার মুখে শুনতে পাবেন যে তিনি আদৌ শরীর অসুস্থ ছিল, নার্সিংহোমে ভর্তি ছিলেন কি না ছিলেন, সেটা আপনারা বুঝতে পারবেন। তার আগে একটা কথা বলি যে কোনো মানুষ যখন সফলতার চূড়ান্তে পৌঁছে যায় না, তখন মানুষ তাকে কটু কথা বলতে, কটু কথা শোনাতে এতটুকু তাদের বাধে না। আমাদের মঙ্গলা মাকেও অনেক রকমভাবে হেনস্থা করা হয়েছে। আমাকে আজকে যে রকমভাবে আমার কমিউনিটিতে উল্টো পাল্টা নোংরা ভাষায় কথা বলে যাচ্ছে, সেই রকমই আমাদের মঙ্গলা মাকেও একদিন শুনতে হয়েছিল। তাকেও একদিন এক বাবা বয়সী ব্যক্তির বিছানা পর্যন্ত শোয়াতে তারা দ্বিধাবোধ করেনি তার শত্রুপক্ষরা। যখন দেখবেন আপনি সফলতার চূড়ান্তে পৌঁছে গেছেন, তখন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে যাবেন। আপনার সমস্ত কাজটাই মনে হবে তাদের অনেক কষ্ট দিচ্ছে। আপনার ভালোটা তারা কখনোই সহ্য করতে পারবে না। সেটা হয়েছে আমার সাথে, আজকে হচ্ছে কিছুদিন যাবৎ। আমি বুঝতে পারতাম না প্রথমে, তো এখন সম্পূর্ণভাবে আমি বুঝতে পারছি যে আমার পিছনে
অনেক মানুষ পড়ে গেছে, যারা এই আমার ইউটিউবের পেমেন্ট পাওয়া বা আমার এই সফলতা তাদের কাছে সহ্য হচ্ছে না। তাই আমার চোখে জল আর বাগ মানলো না। সত্যি বলতে আমার খুব খারাপ লাগছে এই কথাগুলো শুনে। আর আমার কমিউনিটি ভর্তি করে সেই সব কমেন্টগুলো করে যাচ্ছে। আমাদের মঙ্গলা মাও খুব কষ্ট পেয়েছিলেন এই সব ব্যাপারগুলো, তাকেও অনেক কটু কথা শুনতে হয়েছে, অনেকভাবে অপমান, অনেকভাবে নেগেটিভ ভিডিও ছড়িয়ে দিয়েছে সবার মাঝে। হ্যাঁ, আমরা কিন্তু কোনো দিন, আমরা যারা ভক্ত আছি, কোনো দিন তার কথা কিন্তু মানিনি। আমিও সেটাই ভাবি, আমিও সেটাই মানি যে আমার যারা ভালোবাসার বন্ধুরা আছে তারা অন্তত আমাকে খারাপ মাইন্ডে নেবেন না। হ্যাঁ, আমার অনেক দাদা ভাই আছে, আমার অনেক বোনেরা আছে, দিদি ভাইরা আছে, অনেক বন্ধুরা আছে যারা আমাকে অনেক ভালোবেসে সাপোর্ট করে আমার এই জায়গায় নিয়ে এসেছে। সত্যি কথা বলতে আজকে খুবই খারাপ লাগছে কথাগুলো বলতে, যে একজন মাত্র আমার কমিউনিটিতে এসে এরকমভাবে উল্টোপাল্টা কথা বলছেন। আমি সেটাই মনে মনে ভেবে রেখেছি, আমাদের মঙ্গলা মা যেভাবে আমাদের কষ্ট করে কৃষ্ণ কালীমাকে আঁকড়ে রেখেছেন, তাকে ভালোবেসে তিনি পুজো করে যাচ্ছেন, তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন মন্দির হওয়া পর্যন্ত, সেভাবেই আমিও হাল ছাড়ব না। আমার এই ইউটিউব আমার জান প্রাণ সব কিছু হয়ে গেছে। আমি ইউটিউবকে ভালোবাসি অনেক, আমি ইউটিউবের বন্ধুদেরকে ভালোবাসি, ভাইদেরকে, দাদা ভাইদেরকে সবাইকে আপন করে নিয়ে চলতে চাই। কিন্তু কিছু মানুষ আছে যারা এত নোংরা প্রকৃতির, তারা এই নোংরা কমেন্টগুলো করে যাচ্ছে। করুক, তাতে আমার কিছু যায় আসে না। মঙ্গলা মা যেমন স্ট্রিক হয়ে আছে, আমিও একদম সেই আমার স্ট্রিকভাবে থাকবো আমার ইউটিউবে। কেউ আমাকে নামিয়ে নিয়ে যেতে পারবে না। তো আজকে মঙ্গলা মায়ের মুখে আপনাদেরকে কিছু কথা শোনাবো। এই যে রটনা রটিয়েছে একটা লাইভে, তিনিও কালী পুজো করেন, কিন্তু আজকে তিনি এই কালী পুজো নিয়ে মাকে অনেক রকম বাজে কথা বলে গেছেন। সেই কথাগুলো আপনাদের শোনাবো। মা অসুস্থ কি না সেটা শুনুন একবার আপনারা নিজের কানে। আর একটা কথা বলি, মায়ের আশীর্বাদে এখনো পর্যন্ত কোনো কঠিন রোগ মা আমাকে দেয়নি। তবে শরীর থাকলেই রোগ হবে সেটা আমি জানি, তবে এখনো পর্যন্ত আমার এমন কোনো কঠিন রোগ হয়নি। কারণ যারা মায়ের নেগেটিভ ভিডিও করে তারা এইভাবে ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে যে এরকম মুখ দিয়ে রক্ত উঠেছে, এটা উঠেছে। কারণ সেটাই কৃষ্ণকালী মা হয়তো তাদের দেবে, সেই জন্য তারা হয়তো আগে থেকে ইঙ্গিত পেয়েছে। কারণ কৃষ্ণকালী মা তো পাপীদের অবশ্যই সাজা দেবেন। তাই তোমরা সবাই জানো যে কিভাবে মায়ের প্রতি অত্যাচার হচ্ছে, কীভাবে মায়ের সাথে আমাকেও জড়িয়ে দিয়েছে। তাই তারা অনাবরত সেই অভিশাপ দিয়ে যাচ্ছে যেন আমার কখন মুখ দিয়ে রক্ত ওঠে, বেশ আমি ভক্ত সেবা করতে পারবো না। আর সেখানে গিয়ে প্রত্যেকটা ভক্ত যাবে সেই আশায়। কারণ একটা জিনিস আমি জানি, যেহেতু আমি মা আমাকে কতটা ভালোবাসেন বা আমি মাকে কতটা ভালোবাসি সবাই জানেন। এত বছর ধরে আমি ভক্ত দেখছি, মায়ের আশীর্বাদে এখনো পর্যন্ত আমার কোনো কঠিন রোগ নেই। এটা সম্পূর্ণ মায়ের আশীর্বাদ। এবার শরীর থাকলে হালকা অল্প শরীর অসুস্থ হতেই পারে। আমার বেশিরভাগ শরীর অসুস্থ হয় কারণ আমি উইক হয়ে পড়েছিলাম। কারণ প্রচুর তো ভক্ত দেখি, প্রচুর তো কথা বলতে হয়, আর তখনই আমি একটু উইক হয়ে পড়ি। তারপর দিন মায়ের কাছে শয়ন দিই, আমার শরীরে কোথা থেকে আবার শক্তি মা জুগিয়ে দেয়। সেই জন্য এত শুধু হাজার হাজার ভক্ত নয়, কৃষ্ণকালী মায়ের কাছে লাখো লাখো ভক্ত এসছেন। সেই লাখো লাখো ভক্তকে আমি সেবা করি প্রত্যেকটায়। আশা করি মা আমাকে সুস্থ রেখেছে। আরও মা সকল ভক্তকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা মিথ্যায় রটনা রটাচ্ছেন, মা হয়তো কৃষ্ণকালী মা তাদেরই হয়তো সেই সাজা দেবেন। তাই মিথ্যা একটা হচ্ছে মহাপাপ, মিথ্যাটা বলাটাও একটা মহাপাপ। তাই এত মিথ্যা কথা যারা বলছেন, প্রত্যেকটা মা সবই দেখতে পাচ্ছেন, মা সবই শুনতে পান। মা দয়াময়ী, মা করুণাময়ী, মা কৃপাময়ী। মাকে বলবো, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা একবার ধরো বা। কারণ আমি একটা কথা বলি, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন অবশ্যই অনিবার্য। বললাম জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। তবে একটা জিনিস জানবেন, যেদিন আমি হয়তো পৃথিবী ছেড়ে মায়ের কাছে চলে যাব, মা যখন মায়ের কাছে চলে যাব, তখন প্রত্যেকটা সন্তান তাদেরকে কিন্তু কেউ রাখতে পারবে না। যে হারে ভক্তরা আমায় ভালোবাসেন, অতপ্রুতভাবে আমি জড়িয়ে আছি তাদের কাছে, কেউ কিন্তু আমাকে সেদিন হয়তো তারা
তাদের চোখের জল কেউ ধরে রাখতে পারবে না। এখনই যদি বলি যে আমার এরকম তারা ভেঙে পড়ে, তারা কাঁদতে শুরু করে, মঙ্গলা মা তুমি আমাদের ছেড়ে যাবে না, তুমি আমাদের আধার, তুমি আমাদের আলো, তুমি আমাদের জীবন, তোমার জন্য আমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আজকে আমরা সুস্থ হয়েছি, তারা কেউ ভুলবে না। আজকে গোটা পৃথিবীর সকল এ প্রান্ত কিন্তু আমাকে খুব ভালোবাসেন, কৃষ্ণকালী মায়ের সাথে আমাকে খুব ভালোবাসেন, কারণ অনেকে জেনে গেছে যে তার সন্তানকে না। তাহলে আপনারা শুনতেই পেলেন মায়ের মুখে যে মায়ের কোনো শরীর অসুস্থ হয়নি, মা শুধুমাত্র ক্লান্ত হয়ে পড়ে। যারা নেগেটিভ ভিডিও শেয়ার করে তারাই মাত্র এই কথাটা সে ছড়িয়ে দিয়েছিল, যাতে মায়ের মানসিক চাপ পড়ে আর মা ভেঙে পড়ে। তাই জন্য সমস্ত ভক্তদেরকে এই নেগেটিভ কথাটা ছড়িয়ে দেওয়ার জন্য এই কথাটা শেয়ার করেছিল। তো মা সুস্থ থাকুক, ভালো থাকুক, আমাদের মঙ্গলা মা ভালো থাকুক, আমরা এই কামনা করি। জয় কৃষ্ণকালী মায়ের জয়।